হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের মেন্টর জয়িতা ব্যানার্জি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওটাতে। সবাই স্ক্রিন দেখে হয়তো বুঝতেই পারছেন যে আজকের টপিকটা আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলবো। এবং বর্তমানে ইনস্টাগ্রামে যখন আমরা রেকর্ড করছি, ইনস্টাগ্রামে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে। এখন আপনি চাইলেই কিন্তু আপনার রিলসটা অ্যাক্টিভেট করতে পারবেন, প্লাস আপনি কিন্তু আপনার ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। এখন প্রথমেই আমরা যখন শুরু করব, আমরা তখন আপনাদেরকে প্রথম অপশনটা দেখাবো যে আপনি আসলে ডেস্কটপ থেকে এখন কিভাবে পোস্ট করতে পারবেন। ইনস্টাগ্রামে কিন্তু আগে আইজিটিভি ছিল। তো ইনস্টাগ্রাম এখন কি করেছে, এই যে আইজিটিভিটাকে, আগে যখন আমরা কোনো আইজিটিভি ভিডিও দেখতাম, সেটা কি হইতো, আমাদের ফিডে পোস্ট হতো। 1 মিনিট দেখার পরে ওই ভিডিওটা আমরা দেখতে পারতাম না, পরবর্তীতে আমাদেরকে ওইটা আইজিটিভি যে সেকশনটা ছিল ওখানে যেতে হতো। তো এখন এই ব্যাপারটা আপনার করা লাগবে না, এখন আপনি পুরো ভিডিওটাই হয়তো ফিড থেকে দেখতে পারবেন, যেটা আসলে বর্তমানে ইনস্টাগ্রামের একটা নতুন আপডেট চলে এসেছে। এখন এরপরে যে ব্যাপারটা আপনি দেখতে পাবেন, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আই গেস দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে আপনি দেখতে পাবেন যে এখানে ভিডিওস নামের সেকশনটা চলে এসেছে। তো তার মানে এখানে আপনার যত ভিডিওস গুলো আছে এখানে থাকবে। প্লাস আপনি যদি মোবাইল ডিভাইস থেকে দেখে থাকেন তাহলে আপনার কিন্তু রিলস পোস্ট করারও একটা জায়গা থাকার কথা। এখন দেখুন, আপনি ওই যে উপরের বারগুলো দেখছেন, এখানে আমরা মেসেজ যে অপশনটা আছে, হোম ফিড যেটা আছে, পাশে একটা প্লাস বাটন আছে। তো চাইলে এখন আমরা কিন্তু খুব সহজেই যে আমাদের কম্পিউটার থেকে পোস্ট করতে পারবো এখানে। এবং পাশাপাশি আপনাদের আগে আমাদের অনেক প্রবলেম থাকতো যে ইনস্টাগ্রামে আমরা কয়টা আইডি ম্যানেজ করতে পারবো। এখন এটার আনসারটা আমি এখানেই দিয়ে দিই আপনারা কমেন্টে আস্ক করার আগে। সেটা হচ্ছে, আপনি যেহেতু ডেস্কটপ থেকে ব্যবহার করছেন, সেহেতু আপনি এখানে ডেস্কটপটা নামালেই দেখতে পাবেন যে এখানে সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। তার মানে হচ্ছে অ্যাট এ টাইম আপনি একটা অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন। কিন্তু মোবাইল ডিভাইস থেকে অনেক সময় 3 থেকে 4টা 5টা 6টা এরকমও ব্যবহার করা যায় প্রোফাইল। কিন্তু ডেস্কটপে অ্যাট এ টাইম আপনি একটা প্রোফাইল ব্যবহার করতে পারবেন। এখন আজকের ভিডিওটা করার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ তো এটা চলে গেল। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে যে অ্যাডভান্স হ্যাশট্যাগ রিসার্চ। এই ব্যাপারটার কারণে দেখা যায় যে অনেক মানুষ থাকে যারা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে থাকে, কিন্তু আসলে ইনস্টাগ্রাম মার্কেটিং এ তেমন গ্রোথ পায় না। কারণ আপনি দেখেন, ইন বিটুইন, আমি যদি আপনাকে বলি বা আমার যে ভিডিওগুলো আপনি দেখেন, তাহলে হয়তো অনেকেই এটা দেখে থাকবেন যে জয়িতাপু বলেছে যে যে স্মল সেট গুলো আছে সেগুলো ব্যবহার করতে। কিন্তু আপনি স্মল সেট ব্যবহার করার পরেও ওই এক্সপেক্টেড রিচটা না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, আপনি যখনই কোনো হ্যাশট্যাগ রিসার্চ করেন বা সার্চ করেন, ওই হ্যাশট্যাগটার আন্ডারে যে পোস্ট গুলো থাকে, ওই পোস্ট গুলোতে কিরকম লাইক আসে। সো এটার একটা অ্যানালিটিক্স আপনাদেরকে দেখাবো, চলেন আমার স্ক্রিনের দিকে একবার তাকান আপনারা, তাহলেই বুঝতে পারবেন। আপনারা দেখছেন যে আমি এখানে কিন্তু ডিজিটাল লিখে সার্চ করেছি। তো এখানে যে পোস্ট নাম্বার গুলো আছে সেগুলো কিন্তু অনেক ম্যাটার করে। তো এটার ক্ষেত্রে আমরা যখন রিসার্চ করব, আমরা দুইটা উইন্ডো ক্রিয়েট করব পাশাপাশি, যাতে আপনারা বুঝতে পারেন। একটা হচ্ছে এখানে দেখবেন যে স্মল সেটের একটা নেব, আর একটা বিগ যেটা বড়। তো আমরা একটা স্মল সেটের যদি দেখতে চাই, আচ্ছা ডিজিটাল পেইন্ট এটা আছে 8 লাখ, মানে 8 লাখের কাছাকাছি। আবার আরো একটা নিই আমরা, যেটা আসলে একদমই কম বা মিডিয়াম, এই যে ডিজিটাল মার্কেটের, এটাও নিলাম পাশাপাশি। আর একটা বিগ হ্যাশট্যাগও নিলাম, যাতে আপনাদেরকে ওই যে অ্যানালাইসিসটা, যেটা আসলে বোঝানোর জন্যই আসলে করা। তো প্রথমে আমরা ওই ডিজিটাল যে ব্যাপারটা আছে সেটাতে যাই, যেটার মধ্যে অনেক 29 মিলিয়ন বেশি হয়তো হবে, আমি কাউন্ট করছি না। এখন দেখেন, প্রথমে যে টপ পোস্ট গুলো, আপনি যদি কখনো ইনস্টাগ্রামে পোস্ট করেন, আপনার পোস্টটা টপ পোস্টে তখনই দেখায় যখন আপনার ওই হ্যাশট্যাগের আন্ডারে সর্বোচ্চ লাইক পায় আপনার পোস্টটা। এরপরে মোস্ট রিসেন্ট নামের একটা জায়গা দেখবেন, সেখানে আপনার পোস্টটা যখন করা হয় কয়েক সেকেন্ডের জন্য স্টে করে, তারপর হয়তো চলে যায়, কারণ প্রতিনিয়ত এই মানুষগুলো এখানে হ্যাশট্যাগের আন্ডারে পোস্ট করতে থাকে। তো আপনার যে টার্গেটটা ইনস্টাগ্রামে গ্রোথের জন্য, সেটা হওয়া উচিত এরকম যে ইদার আপনি এখানে থাকবেন, না হলে এখানে কয়েক সেকেন্ড স্টে করবেন, অথবা 10-12 সেকেন্ড স্টে করবেন। কিন্তু আলটিমেট যে গোলটা সেটা হচ্ছে আপনার টপ পোস্টে থাকা। এখন আপনি দেখেন যে এখানে অনেক মিলিয়ন্স অফ মানুষ পোস্ট করেছে, সেখানে প্রথম যে পোস্ট আছে সেখানে 3,000 লাইক আছে। আপনার একটা নতুন অ্যাকাউন্ট, আপনি কি এই নতুন অ্যাকাউন্টে 3,000 এই যে লাইক পাওয়ার পসিবিলিটি আছে যদি আপনার পোস্টটা ওরকম স্ট্যান্ডার্ড না হয়? নেই।
ঠিক তেমনি আপনি যদি আস্তে আস্তে দেখেন এটা 200 আছে, এটা হয়তো পসিবল হতে পারে, এটা 700, তারপরে হতে পারে 400 আছে, তারপর এখানে 198টার মতো আছে আবার এটা। সো আপনি যদি এই হ্যাশট্যাগটা ইদার ব্যবহার করেন, আপনার যদি লাক থাকে তাহলে হয়তো আসতে পারে, বাট প্রথমের দিকে এখানে দেখেন 14,000 ভিউজ অ্যান্ড লাইকস কমেন্ট অনেক বেশি। তো এখানে আপনার থাকতেও পারে, একটা পসিবল চান্স থাকতেও পারে আপনি যখন চেক করছেন। এখন দেখেন, আপনি যদি এই হ্যাশট্যাগটার ভিতরে চেক না করতেন তাহলে কিন্তু আপনি জানতে পারতেন না যে আসলে পসিবল হতে পারে কিনা। মিনিমাম একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু এত লাইক পায় না। তো এটার পরে আমাদের যে সেকেন্ড যে হ্যাশট্যাগটা ছিল, যেটা ছোট ছিল মোটামুটি, তো ওখানে দেখেন আপনি লাইকের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো এখানে 400, 900, 100, তারপরে হচ্ছে এখানে 180, এটা আবার 1000, তারপরে আবার দেখেন 200, তারপরে এটা। তো আপনি একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনার এরকম টার্গেট হওয়া উচিত, প্রথমে আপনার 50 থেকে 100 এরকম যেগুলো আছে, এগুলোতে আপনার আসলে যাওয়াটা খুব সহজ। আপনার পোস্টে যখন 50টা লাইক পাবে তখন আসলে ওখানে থাকবে, অ্যান্ড অনেকদিন যখন থাকবে তখন আস্তে আস্তে আপনার প্রোফাইলের রিচটা বাড়তে থাকবে। লাইক দিক আর না দিক মানুষের চোখের সামনে যাবে। তো এটার জন্য যদি আমাকে বলে মানুষ যে এই হ্যাশট্যাগটা ব্যবহার করতে একটা নতুন অ্যাকাউন্ট, আমি কিন্তু করবো না। কারণ এখানে আমার নতুন অ্যাকাউন্ট অনুসারে আমার মনে হয় না যে আমি 100 লাইক পাবো যদি আমার কন্টেন্টটা ভালো না হয়। ধরেন আপনি কোয়াটস নিয়ে কাজ করেন, তো আপনার কোয়াটসটা যদি ভালো না হয়, একদম ক্যানভা দিয়ে বা রেজুলেশন ডাউন হয়, তাহলে কিন্তু আপনি 100 কি 20টা লাইকও পাবেন না। তাহলে আপনার ওই স্ট্যান্ডার্ড অনুসারে ওই ধরনের হ্যাশট্যাগে খোঁজা উচিত। এরপরে আপনি ডিজিটাল পেইন্টের কথাই দেখেন, এখানে যে ডিজিটাল পেইন্ট গুলো আছে, একটা 5,000, একটা হচ্ছে 2,000, তারপরে হচ্ছে এখানে 200, তারপরে 2,000, এটা। এখন দেখেন এটার মধ্যে একটা আপনাদেরকে কুইক টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে এই নিশটা অনেক কম্পিটিটিভ। ডিজিটাল পেইন্ট নিশটা একটু কম্পিটিটিভ হতে পারে কারণ এখানে লাইকের সংখ্যা কিন্তু অনেক বেশি, আপনার এখানে আসতে হলে অনেক কষ্ট হবে। সো ইদার যখন আপনি কোনো কিছু সার্চ করছেন বা সার্চ বারে সার্চ দিচ্ছেন ডিজিটাল যে কিওয়ার্ড গুলো, সেটার মধ্যে আপনি দেখবেন যে যেই হ্যাশট্যাগ গুলো আসলে আপনার জন্য বেনিফিশিয়াল হবে, সেটাতে লাইকের পরিমাণ যাতে আপনার স্ট্যান্ডার্ড অনুসারে হয়, যাতে আপনার প্রোফাইল অনুসারে হয়। এমন না যে আপনি 50 থেকে 60, হয়তো হতে পারে আপনার ধারণা, আস্তে আস্তে পুশ করতে হবে। এবং তাহলেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি একটা ম্যাসিভ চেঞ্জেস দেখবেন। এবং আপনি এই স্ট্র্যাটেজিটা মেনটেন করে দেখেন, যদি আপনার ইনস্টাগ্রামের গ্রোথটা না বাড়ে তাহলে আপনি আমাকে বলেন, যে জয়িতা আপু কমেন্ট সেকশনে এসে বলেন যে আপনারটা আসলে আমি শুনছি বাট হয়নি আমার ক্ষেত্রে। এইটা গেল একটা স্ট্র্যাটেজি। এখন দেখেন, আপনার যখন ইনস্টাগ্রাম প্রোফাইল রেডি হয়ে যাবে বা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করে ফেলবে, অনেক সময় আমরা এই ভুলটা করি, যেটা আমি অনেকবার বলেছি, যে আপনার ইউজার নেমটা না সার্চ করার জন্য কমফোর্টনেস কম থাকে। যদি আমরা স্ল্যাশ স্ল্যাশ, আমারটা তো স্ল্যাশ আছে কিন্তু আপাতত, বিকজ আমার নামটা অ্যাভেলেবল নেই। তো এর জন্য আমি একটা স্ল্যাশ দিয়ে রেখেছি, যেহেতু আমি ইনস্টাগ্রাম ব্যবহার করছি না বা গ্রোথের জন্য এখন ব্যবহার করছি না। কিন্তু আপনার তো লাগবে, তাই না? তো আপনি এমন কিছু ব্যবহার করবেন না যেটা আসলে মানুষকে কষ্ট দেয়। কিবোর্ডে চেপে আরো কষ্ট লাগে যে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলে বা অন্য কিছু। সো আপনি আপনার ইউজারের জন্য ব্যাপারটা ইজি করে দিবেন। যেমন এখানে একটা স্ক্রিনে কিন্তু এক্সাম্পল আছে, আপনি দেখতে পাবেন যে তার কিন্তু 11,000 ফলোয়ার আছে। আমি ডেফিনেটলি শিওর যে 11,000 যে ফলোয়ার আছে তার এঙ্গেজমেন্টের পরিমাণ খুব ভালো। এখন দেখেন তার প্রত্যেকটা পোস্টে 200 লাইকের মতো আছে। সে কিন্তু ওই হ্যাশট্যাগ গুলোর পিছনে যেতে পারে যেখানে আসলে ওই যে হ্যাশট্যাগ গুলো সে ব্যবহার করছে, যেগুলোর কথা আপনাদেরকে এখন দেখালাম। সো আপনিও কিন্তু যখন এখানে পৌঁছে যাবেন তখন, এবং আপনার ফিডটা কিন্তু অ্যামেজিং হতে হবে। এখন ফিডটা কেমন হবে সেটার আইডিয়া আপনি কোথা থেকে পেতে পারেন? ফিডের আইডিয়া আপনি পেতে পারেন, দেখাই আপনাদেরকে স্ক্রিনে। ইনস্টাগ্রামের সবচেয়ে অ্যামেজিং ফিড গুলোর আইডিয়া আপনি ডেফিনেটলি পাবেন হচ্ছে পিন্টারেস্ট থেকে। কারণ অসংখ্য মানুষ পিন্টারেস্ট ব্যবহার করে, এবং কালার কম্বিনেশন থেকে শুরু করেই যে দেখেন আপনি ফিড আইডিয়া সবকিছুই কিন্তু এখানে ডিটেলস হিসেবে পাবেন, এবং অনেক কিছুই শিখতে পারবেন। যেমন ধরেন এই যে অর্গানাইজ ফিড, কালার্স, এগুলো সেগুলো আপনি অ্যাকচুয়ালি এখান থেকে আইডিয়া করে নিতে পারবেন যে মানুষ কিভাবে আসলে ফিড গুলো করে। অ্যান্ড আপনি যদি চান, ধরেন আমরা এখানে নিচে দেখতে পারবে যে পোস্ট আইডিয়াস, আপনার আইডিয়া নেই পোস্ট করার, তো আপনি সেম ভাবে এখান থেকে এই যে লেআউট গুলো টাইপের পোস্ট নিতে পারেন বা পোস্ট আইডিয়া পেতে পারেন। এটা আপনি অ্যাস্থেটিক করতে পারেন, মার্কেটিং করতে পারেন, হোয়াট এভার ইজ ইউর নিশ।
এখন আজকে যেহেতু ভিডিওটা শেষের দিকে আসার ফলে আপনাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিব তাদের জন্য যারা এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এ অর্গানিক মার্কেটিং এর ভিডিওগুলো দেখে গ্রোথের জন্য। তাদের সবারই ইচ্ছা থাকে যে আসলে তাদের পোস্টের রিচ গুলো বেশি বেড়ে যাক। এখন বর্তমানে যে মাল্টিপল আমরা পোস্ট করি, একটা পোস্টের মধ্যে 10টা যে পোস্ট করা যায়, এটা আসলে বেশি চলে, এটা অনেকদিন ধরেই চলছে। ইয়েট এখন রিলস গুলো চলে, যেহেতু আসলে টিকটক বা এই যে এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ড গুলো এসেছে, এগুলোর সাথে খাপ খাওয়াতে আসলে ইনস্টাগ্রাম সব জায়গা থেকেই সবকিছু, ফেসবুকের কথাই চিন্তা করেন, সব জায়গা থেকেই মোটামুটি সবকিছু কপি করে। স্ন্যাপচ্যাট থেকে স্টোরি, তারপরে এখন টিকটক থেকে যে রিলস গুলো, মোটামুটি প্ল্যাটফর্মটা আসলে ওই দিকেই যাচ্ছে যে সব সোশ্যাল মিডিয়ার কম্বাইন্ড হওয়ার চেষ্টা করছে। তো সেইখানে আপনি যদি এই ট্রেন্ড গুলোকে ব্যবহার করেন তাহলে আপনার গ্রোথটা অটোমেটিকই বাড়বে। এবং লাস্টের যে ব্যাপারটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে যদি ধরেন আপনার খুব সুপার গ্রোথ দরকার ইনস্টাগ্রামে, আপনার 1 মাসের মধ্যে 1-2 লাখ রিচ দরকার ডেইলি ডেইলি, তাহলে আপনার প্রথম দিকে 2-3টা পোস্ট কনসিস্টেন্ট থাকতে হবে ডেফিনেটলি, প্রতিদিন পোস্ট করতে হবে। কিন্তু আপনি এটা করতে পারবেন না একদিন 2টা পোস্ট করবেন, পরের দিন একদমই করলেন না, এমন না। আপনাকে এই নাম্বারটা বাড়াতে হবে, প্রথম দিন 2টা, পরের দিন 3টা, এরপরে 4টা, 5টা, আপনি ডেইলি 11টাও পোস্ট করতে পারেন। এমনও মানুষ আছে, এমনও ক্লায়েন্ট আছে যারা আমাকে দিয়ে 11টা পোস্ট করিয়েছে, এবং তাদের রিচের সংখ্যা এমন যদি হয় যে প্রত্যেকটা পোস্টে 500 করে হয়, 11টাতে কত হয়েছে আপনি চিন্তা করে দেখেন। তো ডেফিনেটলি একদিনে কিন্তু এটা বেড়ে যায়। সো আপনার ক্ষেত্রে এমন হয় যে আপনি সবকিছু মিলিয়ে করবেন, তার মানে হচ্ছে পোস্টিং করবেন, কমেন্ট করবেন, এঙ্গেজড হবেন। অ্যান্ড অলসো আপনারা যতটুকু জানেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এঙ্গেজ করার জন্য $80 নামের একটা টুল ব্যবহার করে থাকি। এবং এই $80 টুল দিয়ে আমি এক্স্যাক্টলি ওই নিশের মানুষের সাথেই অ্যাকচুয়ালি কি করতে পারি, তাদের সাথে কমিউনিকেট করতে পারি হ্যাশট্যাগ অনুসারে। সো আপনারাও কিন্তু এটা দিয়ে করতে পারবেন। অ্যান্ড চাইলে আমি একটু লগ ইন করে দেখাতে পারি। আমরা ইনস্টাগ্রামটা ওপেন করে এই যে $80 যে ক্রোম এক্সটেনশনটা সেটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা যখনই এই যে হ্যাশট্যাগ অনুসারে স্মল সেটের যে হ্যাশট্যাগ গুলো আপনি 30টা এনে রাখতে পারবেন, ওই হ্যাশট্যাগের আন্ডারেই প্রতিদিন কি করবেন, আপনি মানুষের সাথে এঙ্গেজ করবেন। ধরেন এখানে আমি একটা করে রেখেছি, এটা ধরেন আমি এখানে ক্লিক করলাম, তখন কিন্তু আমাকে ইনস্টাগ্রাম এখানে $80 ওখানে নিয়ে যাবে। চাইলে আমি এখান থেকে দেখে দেখে একটা একটা করে এঙ্গেজ করতে পারবো, তাই না? যে হ্যাঁ, ইট ওয়াজ এ গ্রেট পোস্ট, থ্যাঙ্কস ফর ইনফর্মিং আস, এরকম কিছু, বা অ্যামেজিং ইনফরমেশন, যেগুলো আসলে আমরা নর্মালি কমেন্ট করি। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে, এগুলো যদি আমরা আমাদের স্টোরিতে শেয়ার করে অবভিয়াসলি ট্যাগ দেন, ওদেরকে ট্যাগ করবেন যাতে ওরাও স্টোরি রিশেয়ার করে, তখন আপনার কিন্তু অনেক এঙ্গেজমেন্ট আসে। সো এটাই আর কি। আই হোপ আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আমি কিন্তু আজকে আপনাদের জন্য একটা নতুন টাইপের ভিডিও করলাম। এখন আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এবং আজকের ভিডিওটা থেকে আপনারা কি কোনো গুরুত্বপূর্ণ টিপস শিখতে পেরেছেন কিনা। অ্যান্ড আই হোপ আপনারা আমাদের সাথে কি শিখতে চান সেটা অবভিয়াসলি আমাকে জানাবেন। অ্যান্ড যেহেতু ইনস্টাগ্রাম ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, আমি আপনাদেরকে অসংখ্য টিপস দেওয়ার চেষ্টা করব। কিন্তু ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমরা একদম ক্লোজ টু 30,000 ফলোয়ার, অ্যান্ড আমার খুব ইচ্ছা যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা 30,000 ফলোয়ার্সে পৌঁছে যাই, এবং পারলে এই মাসেই পৌঁছে যাই। সো অবভিয়াসলি আই নিড ইউর হেল্প, সো ডোন্ট ফরগেট টু হেল্প মি ইন দিস। অ্যান্ড ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।